আজকে আমরা দেখব XOR গেটকে কিভাবে NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। প্রথমে লিখি যে XOR গেটের সমীকরণ হচ্ছে A XOR B। XOR এই সমীকরণটাকে ভাঙলে হবে A বার B OR A B বার। NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে বললে কি করতে হবে? NOR গেট দ্বারা বাস্তবায়ন মানে হচ্ছে সে যে সমীকরণটাকে NOR গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে সেই সমীকরণটা থেকে প্রত্যেকটা ইনটু চিহ্ন উঠিয়ে দিতে হবে এবং ওই জায়গায় সবগুলো প্লাস চিহ্ন আনতে হবে এবং যতগুলো প্লাস চিহ্ন থাকবে প্রত্যেকটার উপরে একটা করে হোল বার থাকবে। অর্থাৎ NOR-এর সমীকরণটা দেখতে যেমন হয় আমাদেরকে সেই সমীকরণটাকে এই ধরনের একটি রূপে নিয়ে আসতে হবে। তো NOR-এ আমাদের সমীকরণটা কি? NOR-এর সমীকরণ হচ্ছে A OR B হোল বার। এই যে সমীকরণটাতে এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, কিন্তু A বার B এবং A B বার এই দুইটার মধ্যে কিন্তু আলাদা আলাদা অ্যান্ড চিহ্ন আছে। এখন আমাদেরকে এই অ্যান্ডগুলো এখান থেকে উঠিয়ে এখানে প্লাস চিহ্ন আনতে হবে। তো প্লাস আনার জন্য কি করতে হবে? A বার B এটার উপরে আলাদা দুইটা ডাবল হোল বার অর A B বার এটার উপর আবার আলাদা দুইটা ডাবল হোল বার। ডাবল বার দিয়েছি কিসের জন্য? এখান থেকে দেখো এই বারটা যদি আমরা এখান থেকে ভাঙি তাহলে এই ইনটু চিহ্নটা কিন্তু প্লাস হয়ে যাবে, মানে বার ভাঙলে চিহ্ন পরিবর্তন হয়। তো চিহ্ন যদি পরিবর্তন হয় এখান থেকে যদি আমরা বারটা ভাঙি তো খেয়াল করো কি হয়, এর উপরে আগে একটা বার আছে এবার, আর এখন একটা বার ভেঙেছি সেটা এখানে আসবে, ইনটুটা কি হবে? প্লাস হবে, বির উপরে বার আসবে আর উপরে যে হোল বারটা আছে এটা কিন্তু থাকবে, ঠিক আছে? আবার প্লাস এটা দেখো এ বারটা যদি এখান থেকে আমরা ভাঙি তাহলে কি হবে? এবার ইনটুটা হবে প্লাস আর বি এর উপরে আগে একটা বার আছে আর এখন একটা ভেঙেছি, তার মানে ডাবল বার হবে আর উপরে যে হোল বারটা ওটা থাকবে। এখন দেখো এই এ ডাবল বার মানে কি করতে পারবো? আমরা ডাবল উঠিয়ে দিতে পারবো। ডাবল বার উঠিয়ে দিলে কি হবে? এ হবে অর বি বার উপরে হোল বারটা থাকবে, আবার অর এবার অর বি ডাবল বার মানে কি? বি ডাবল বার মানে হচ্ছে বি উপরে হোল বার থাকবে। এখন দেখো এই যে সমীকরণটাকে আমরা সম্পূর্ণ সমীকরণটা থেকে আমরা প্রত্যেকটা ইনটু চিহ্ন কিন্তু উঠিয়ে দিয়েছি। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে এই সমীকরণটা থেকে যতগুলো প্লাস চিহ্ন রয়েছে প্রত্যেকটা প্লাসের উপরে হোল বার আছে কিনা সেটা দেখতে হবে। তো খেয়াল করে এখানে কিন্তু আমরা তিনটা অর করতে হয়েছে। তো এই অরের উপরে কিন্তু একটা হোল বার আছে, এই অর চিহ্নের উপর একটা হোল বার আছে, কিন্তু এখানে যে অর এটার উপরে কিন্তু হোল বার নেই। তো এটার উপর হোল বার দেওয়ার জন্য কি করতে হবে? সম্পূর্ণ সমীকরণটা আবার লিখব। সম্পূর্ণ সমীকরণটা লেখার পর এখানে সম্পূর্ণ সমীকরণটার উপরে এখন ডাবল হোল বার দিতে হবে। তো ডাবল হোল বার দিয়ে দিলে কি হবে? এখন সম্পূর্ণ সমীকরণটা আমরা NOR-এ বাস্তবায়ন করেছি। এখন আমাদেরকে এই চিত্রটা লজিক চিত্রের মাধ্যমে দেখাতে হবে NOR গেটের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের কি XOR গেটকে NOR গেট দ্বারা বাস্তবায়ন।